তুমি তো কন্টেন্ট, তোমার ভুঁড়িটা বাড়ছে কেন? এটা কন্টেন্ট না, বলো তুমি আসল কারণটা। রেজাল্ট হচ্ছে দুধ কোলা। হ্যালো এভরিওয়ান, আমি পলাশ, আপনাদের আমার চ্যানেল রেডারে সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আজকে আমাদের অ্যাগেইন কলকাতায় শো রয়েছে জোকা, IIM জোকা। আমি বেরিয়ে গেছি, এখন অলরেডি 1:20 বাজে। এখন যথারীতি যেরকম কাউকে মানে শানুদাকে তুলে যায়, আজকে একটু সেটা উল্টো হচ্ছে। আজকে শানুদাকে আমি তুলবো না, আজকে ডিরেক্ট বেরিয়ে যাব। আমি মাইকেল নগরে গিয়ে মনোজিৎকে তুলবো, শঙ্করদাকে তুলবো, দেন সরগমকে তুলবো। সরগম হচ্ছে আমাদের ভিডিওর একটা ছেলে, ওকে আগে দেখেছো বারাসাত কলেজের সুনিধি চৌহানের যে ইভেন্টটা ছিল, ওই ইভেন্টটা ও ছিল। যাই হোক, এখন এখানে বসে আর কথা না বাড়াই ডিরেক্ট বেরিয়ে যায় মাইকেল নগরে, ওকে তুলি, দেন যেতে যেতে বাকি কথা বলবো। মাঝে আরো দুটো জায়গায় স্টপেজ দিতে হবে, একটু কাজ আছে, কিছু জিনিস তুলতে হবে। আমরা ব্যান্ডের টি-শার্ট প্রিন্ট করিয়েছি, সেগুলো নিতে হবে চিংড়িঘাটা থেকে। তো এই হচ্ছে মোটামুটি সব ব্যাপার। তুমি তো কন্টেন্ট, তোমার ভুঁড়িটা বাড়ছে কেন? এটা কন্টেন্ট না, বলো তুমি আসল কারণটা। বাড়ির নিচে এরকম বিরিয়ানি থাকলে, ও বাড়ির নিচে কি এখন বিরিয়ানি কেন? স্টার বিরিয়ানি। তো শুধু আমি তো ওই ফ্ল্যাটটায় যাওয়ার পর দিয়ে স্টার বিরিয়ানি ইজ অনলি ফর দ্য স্টারস। স্টারস অফ কলকাতা। এই কি করছে? গেঞ্জিটাকে 4 বার সোজা করলে 4 বার, তারপর আবার উল্টো করছে। পড়বে না, এটা আর পড়বো না। ওই জন্য উল্টো করে রাখলো। হ্যাঁ, মানে নোংরাটা যা লাগবে বাইরে লাগুক, ভেতরে লাগবে না। ব্যবসায়ী বুদ্ধি কিন্তু। এটা তো ভিতর, ওই জন্য বিজনেস মাইন্ডেড লোক। নোংরা হবে না। অ্যাকচুয়ালি তো ভিতর তো এটা। নোংরা শরীর নোংরা করবে। Well, hi guys. ওয়েলকাম টু ব্লগস। Welcome to Vlogs and Polash. পলাশ এইচ, হ্যাঁ? পলাশ এইচ, PHP. বলো PHP-টা ভালো করে বলো। পলাশ ফটোগ্রাফি। এখন অলরেডি 8টা বাজতে যায়, সাউন্ড চেক জাস্ট শুরু হলো। আপাতত সাউন্ড চেকটা শেষ হোক, পরে দেখাচ্ছি সব। আর এই হচ্ছে মাঠ, খুব ভালো বোঝা যাচ্ছে না, লাইট কম আপাতত। তো শোটা শুরু হলে বাকি সব কিছু শেয়ার করবো।
this year was very special to us, as this year gave us Oscar in music. And as an Indian, as a musician, the most proud moment of us. And when we are on stage, and if you don't perform this song on stage, it will be a very injustice to the song. Celebrating Oscar with all of you. Come on, everybody. এখন অলরেডি রাত 1:10 বাজে। আমরা শো শেষ করে এখানে চলে এসেছি। শোয়ের ভিডিও তো দেখেছো কেমন হয়েছে। অমিত দা বেসিক্যালি রেকর্ড করে দিয়েছে। এই হচ্ছে শোয়ের আপডেট। শো কিন্তু বেশ ভালো শো হয়েছে। প্রথমবার আইএএম কলকাতায় আমাদের শো। আর অ্যাকচুয়ালি যতদূর শুনলাম যে এই ফেস্টটা এরকমই হয়, ক্রাউড খুব কম থাকে। আর এটা কিন্তু একেবারে প্রথমবার নাকি এইরকম ভাবে হচ্ছে। আর মানে বিগত যত বছরে আইএএম কলকাতায় শো হয়েছে, বিগত যত বছর আগে, মানে এত বছর, তো প্রত্যেকবার নাকি মানে ডিজেই হয়েছে, শুধু কোনো ব্যান্ড হয়নি। তো সেই জায়গায় প্রথমবার উদ্বোধনটা আমরাই করলাম। এখন আমরা একটু ডিনার করার জন্য চলে এসেছি ভবানীপুরের আজাদিন ধাবায়। এই যে পিছনেই দেখতে পাচ্ছ আমার দিদির এলাকা। এত সিকিউরিটি না, টাইট সিকিউরিটি সব জায়গায়। শো এখন শেষ হয়ে গেছে। তাহলে কেমন হলো শোটা? কেমন লাগলো? শো ওয়াজ গুড। এটা একটা প্রথম মানে কোনো ব্যান্ডের শো হলো প্রবাবলি, আমি যতটা জানি এরকম। আইএএম ক্যালকাটা 7 Legs Fest, ওদের অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল। খুব ভালো এক্সপিরিয়েন্স। বেশ একটা সুদিং ক্রাউড ছিল, লাইক আ ফেস্টিভ্যাল ক্রাউড। সামনে দে আর ভাইবিং, নট লাইক আ টিপিক্যাল কলেজ ক্রাউড, বাট মানে একটু ভাইব করছে মিউজিকে। অরিজিনাল গানগুলো বেশ ভালো লাগছে। একটা ফরেনার্স ছিল, দেখলাম they were having booze also during the gig. হ্যাঁ এক্স্যাক্টলি, মজা করছিল, বেশ মজা করছিল। তো ভালো ছিল। আমাদের বেশিক্ষণে সেট হয়নি আজকে, 1 hour মতো হয়েছে। 11টায় শো শুরু হয়েছে, 12টা ছিল। বাট বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হচ্ছে, আমি যা ওদের পেজে চেক করলাম, দিস ওয়াজ মেবি দ্য ফার্স্ট টাইম কোনো ব্যান্ড পারফর্ম করলো প্রপারলি, মানে উইথ সাচ প্রোডাকশন অ্যান্ড অল। এটা তো অবভিয়াসলি আমরা খুব মানে obliged, privileged that ইন্ডিয়ার এটা সবথেকে বড় আইএএম বাই দ্য ওয়ে। মানে as per the merit and score and everything, if you can search in like top IIM in India, 1 নম্বরে আইএম ক্যালকাটা আছে। and in third there is IIM ব্যাঙ্গালোর, যেখানে আমরা বাজিয়েছি। then IIM উদয়পুরে আমরা বাজিয়েছি। so এটা নাম্বার 1 is in number 1, yeah. so probably merit-এর দিক থেকে Paraku students, মানে বোঝা যাচ্ছে মানে they will become some CEOs of some great companies in the world. Oh, Amit da got back. We have Amit da again. আর কি করেছে আজকে শো বলছে? Amit returns. Amit da কি করেছে? Oh, ভিডিও রেকর্ড করতে that was a massacre. ও আচ্ছা, দেখ অনেক অমিত অনেক কিছু করেছে। অমিত দা যেটা করেছে, অ্যাঙ্গেলটা এরকম কিন্তু মাথাটা এইদিকে। এবার বুঝে নাও এই দিকটাতে কি আছে। হয় না, ইস, খুব খারাপ। ডেজার্ট হচ্ছে দুধ কলা। দুধ কলা লাগলে তখন আমার অনেক খাবার পরে করিস। বাড়ি আসছে, বাড়ি অনেক দেখো, তোমার ভিউয়ার্সদের দেখাও কি করে এখন সারা দিন। সবসময় রাত্রি 12টা পরে কল করলেই ফোনটা বিজি পাবেন। হ্যাঁ, এটা রিসেন্টলি শুরু হয়েছে। কেন? হ্যাঁ, কালী পুজোর পর থেকে, দুর্গা পুজোর পর থেকে নাকি? এটা তুমি ভালো বলতে পারো। না না, আমার কিছু জানা নেই এটা। দুর্গা পুজোর বিজয়া দশমীটার পর থেকে এটা। এইটা বিজয়া দশমী। এটা তোমাকে একজন বলেছিল মনে আছে যে কেন হয়েছে? না, এটা শোনো না, ওই গল্পটা, আসল গল্পটা তোমার আর অন্য, যে তুমি আর অন্য একসাথেই ছিলে, হ্যাঁ, কোথাও গেছিলে। না এই গল্পটা তোর জানা নেই? তুই তো সবাইকে করছিস গল্পটা। ওই গল্প না, এটা একটা গল্প যে তোমাকে বলেছিল যে জানো তো কিভাবে হয়েছে। সানুদা এক জায়গায় ও আর অন্য একসাথে গেছিল, তারপর
তারপর কেউ একটা করেছে এটা। কেউ একটা করেছে। শানুদা তো করেইনি, তাই শানুদাকে এরকম ভাবে ফেলে দেওয়া হয়েছে। এই শানুদা সত্যি ব্যাপারটা কোথায়? গুড মর্নিং। এখন অলরেডি 12টা 10 বাজে। আমাদের কাছে এখন গুড মর্নিং এই বেসিক্যালি। আমরা এখন আবার বেরোচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে চণ্ডীগড়। কালকে রাতে এসে ভিডিওটা শেষ করিনি, কারণ আমরা চাইও নি যে কালকের ওই মানে অতটুকুতে ভিডিওটা শেষ করে দেবো। কারণ আমি ভেবেছিলাম যে কোনো জায়গায় মানে AHL এর যদি পরপর ব্যাক টু ব্যাক 2 দিন শো থাকে তাহলে আমরা 2 দিন মিলিয়ে একটা ব্লগেই করব। তো আজকে যাচ্ছে হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে আমাদের শো রয়েছে আজকে। আমাদের ফ্লাইট 2:05 অলরেডি 12টা 10 বাজে। আমি সামনে বেরিয়ে গেছি। এখন একটু কাজ আছে, অ্যাডিডাস বা পুমায় একটু ঢুকতে হবে আমার। এই হচ্ছে এখনকার আপডেট। আর আজকে আমাদের শোটা হচ্ছে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে কালকে সুনীল চৌহানের শো ছিল। আর আজকে আমরা আশা করছি শোটা ফাটিয়ে শো হবে। কালকে রাতে আর ভিডিও কিছু করা হয়নি, তাই এই আপডেটটা দিলাম। আর এই বেচারা মন ভার করে বসে আছে, মুখ ভার করে বসে আছে। বেচারা নতুন ফোন কিনবে, কি ফোন কিনবে কনফিউজ। তোমরা কমেন্ট করে বলে দিতে পারো কি ফোন কেনা যায় এখন কম টাকায়। কম টাকা মানে 30-35 বাজেট। इस रोड से ही चले जाए ना, इस रोड से ही जाएंगे ना। ना उधर जाना पड़ा ये साइकिल पे। हाँ साइकिल। এখন অলরেডি 6:50 বাজে। আমরা জাস্ট পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ এলাম। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সারাদিনে কোনো ব্লগ নেই, আমার কোনো ভিডিও নেই। কেন নেই? সারাদিন যেখানে পারছি খেলা চালিয়ে দিচ্ছি, এগুলো করছি। মাঠে এখানে খেলা চলছে, ব্যাস। শো চলবে, খেলা চলবে, সব চলবে। আজকে হয়তো শো হচ্ছে, হঠাৎ করে দেখবো তালি পড়ছে, গান শেষ হয়নি, আউট হলো। এটা হচ্ছে আপডেট বেসিক্যালি। আজকে মজা হবে এটাই। মানে রানটা একটু কম হয়ে গেছে, বাট হোপ ফর দা বেস্ট। ফাটিয়ে খেলা হচ্ছে। সাউন্ড চেক চলছে আমাদের এখনো। এদিকে এলইডি চেক হচ্ছে, আর এদিকে খেলা চলছে। স্যাড নিউজ, হেরে গেছি আমরা। কিছু করার নেই, মানে এভাবে হারবো ভাবিনি, কিন্তু ঠিক আছে, নেক্সট ইয়ার আর কি করা যাবে। এখন অলরেডি 12:30 বাজে। আমরা এখন আমি অনুরাগ অমিতদা চলে এসেছি তাজে। এখানেই আজকে থাকছি, মানে কয়েক ঘন্টারই ব্যাপার। সকালে উঠে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো অন্য একটা জায়গায়। অনুরাগ বসে আছে, ওর থেকে একটু শুনেছি আজকে শো এর ব্যাপারটা নিয়ে ওর কেমন লাগলো। আজকে কিন্তু মানে প্রোডাকশন, লাইট, এভরিথিং মানে ফাটিয়ে ছিল। শোটা ফাটিয়ে হয়েছে। ক্রাউড খুব ভালো এনজয় করেছে। শুধুমাত্র ইন্ডিয়াটা যদি একটু মানে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা পেয়ে যেত তাহলেই আর কোনো কথাই ছিল না। এটা একটা স্যাড নিউজ। এই যে ভাই বসে আছে তেমন একটা অসহায় হয়ে, ইন্ডিয়া হেরে গেল ভাই। খুব হতাশ, কি আর বলবো। এই আর বলার মধ্যে কিছু থাকে না। আমি স্টেজে দাঁড়িয়ে যখন ছিলাম তখনও আমি জানি না যে ইন্ডিয়া জিতছে না হারছে। উল্টো তুমি জিজ্ঞেস করছো অডিয়েন্স, আমি অডিয়েন্সকে বারবার জিজ্ঞেস করছি উইকেট গিরা, উইকেট গিরা, নেই নেই বলছে। তো আমি তখনও জানি না, মানে অ্যাকচুয়ালি টাইমও দেখতে পাচ্ছিলাম না। বহুত বড় স্টেজ ছিল, মানে যত বড় স্টেজ তত বড় প্রোডাকশন, প্রচুর লোক সামনে গিজগিজ করছে লোক। তো ভালো ছিল, নো ডাউটলি। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল, কলেজ ফেস্টিভ্যাল অফ নর্থ ইন্ডিয়া, পেক ফেস্ট। ইজ ভেরি ফেমাস, দোজ হু নো। এখানে সবাই পেকেই জানে, কিন্তু আমরা তো অন্য নাম জানি। ফুল ফর্ম বলে দাও, না লোকে বুঝবেই না। ইজ পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। সো ওটার ফেস্ট, তো এটার ফেস্টটার নামই ওদের পেক ফেস্ট। ইজ ভেরি ফেমাস। পেক ফেস্ট ইজ লাইক, আমি লাস্ট 2-3 বছর তো আমি জানি, 2-3 বছরে জানতে পেরেছি ফেস্টার কথা, বাট ফাইনালি পারফর্ম করতে পারলাম। হিউজ স্টেজ, হিউজ, মানে হিউজ প্রোডাকশন। জাস্ট লাইক মানে আমাদের 8 পিসেস অফ ব্যান্ড মনে হচ্ছে যেন সেটাও অনেক ছোট, অনেক কম লাগছে, এত বড় স্টেজ। ভালো ছিল প্রোডাকশন। স্পেকট্রালের অবভিয়াসলি যত সময় কাজ করেছি, ওয়ান অফ দ্য I feel this is the best management company ever we have worked in India. Everyone like they are like a family to us, or Spectral. যাই হোক, এ নিয়ে আর কথা না বাড়াই। এবার ডিনারটা একটু অর্ডার করবো, খাবো দাবো, ঘুমিয়ে যাবো। কালকে সকালে বেরোতে হবে। 3 জন যাচ্ছি, কোথায় যাচ্ছে, কি করছি সব আমি এই যে ঘুমিয়ে পড়েছি অলরেডি। এই যে
শুয়ে পড়েছে জুতোটা পরে হোয়াটএভার। তো খাবারটা অর্ডার করি, খেয়ে দে ঘুমিয়ে যাই। তো এই ভিডিওটা বড় করছেন এখানেই শেষ করছি। আর এই ভিডিওতে বলার কিছু নেই, 2 দিন মিলিয়ে যেটা বলেছিলাম যে পরপর যদি 2 দিনের শো থাকে তাহলে আমরা ওই 2 দিন মিলিয়ে একটাই ব্লগ বানাবো। নাহলে আর কলকাতায় হলে বেসিক্যালি ওই একদিন নিয়ে ব্লগটা হয় না, কারণ আমাদের ওই যাওয়াটা খুব কম সময়ের জার্নি বা ওই জিনিসগুলো হয় না যেটা বাইরের সাথে হয়। তো এই হচ্ছে 2 দিনের ব্লগ। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে পারো যদি চাও তোমরা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে তো চলবে না, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তার জন্য বেল আইকনে ক্লিক করে দিতে হবে। তো দিস ইজ পলাশ হালদার, সাইন আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, পিস। পিস।